ফজর ওয়াক্তে এসে যারা যারা ফরজ নামাজের খোঁজ থাকে না, তাহাজ্জুদের নামাজ পড়ে তারা ভোট কেন্দ্রে আসতে চায়, তাদের পরিকল্পনা কি বাংলাদেশের মানুষ জানে? আমরা ইনশাল্লাহ থাকব, ভোট কেন্দ্রে থাকব। ভোট কেন্দ্র যদি দখলের চেষ্টা করা হয়, ইনশাল্লাহ শক্ত হাতে লাঠি হাতে তরুণ সমাজ প্রতিহত করতে হবে 12ই ফেব্রুয়ারি। আমরা আজকে কিছুক্ষণ আগে একটা তথ্য জানতে পারলাম, ইলেকশন কমিশন একটা বিজ্ঞপ্তি দিয়ে বলেছে ভোট কেন্দ্রের 400 গজের আওতায় নাকি মোবাইল নিয়ে ঢুকতে পারবে না। ইলেকশন কমিশন কোন জায়গা থেকে এই আইন, এই বিধিবিধান বের করছে আমরা জানি না। কার প্ল্যান, কার পরিকল্পনা মোতাবেক ইলেকশন কমিশন কাজ করছে এটা জনগণের সামনে স্পষ্ট হচ্ছে। আমরা হুঁশিয়ারি দিচ্ছি, আজকে সন্ধ্যার মধ্যে দিনের আলো থাকতে থাকতে এই বিধিবিধান পরিবর্তন করেন, আগামীকাল না হলে ইলেকশন কমিশন ঘেরাও হবে। আমরা এতদিন কিছু বলি নাই, সব সহ্য করে গিয়েছি। ইলেকশনের দ্বার প্রান্তে এসে, ইলেকশনের প্রাক্কালে এসে এই ধরনের ভোট কারচুপি, মিডিয়াকে ব্ল্যাক আউট করে দেওয়া হবে, মানুষের কণ্ঠস্বর, মানুষের তথ্য অধিকারকে রোধ করে দেওয়া হবে। এই ধরনের কোনো আইন করা হলে সেই আইন মেনে নেওয়া হবে না ইনশাআল্লাহ। আমাদের প্রতিনিধিরা আজকে ইলেকশন কমিশনে যাচ্ছে। ইলেকশন কমিশনকে বলছি, এতদিন যা করেছেন 12ই ফেব্রুয়ারি যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব করার পরিকল্পনা থাকে, ফ্যাসিস্ট আমলের ইলেকশন কমিশনের যেই পরিণতি হয়েছিল তার থেকেও ভয়াবহ পরিণত হবে এই ইলেকশন কমিশনের। আমরা প্রশাসনের ভাইদেরকে বলছি, পুলিশ সেনাবাহিনী ভাইদেরকে বলছি, আমলাদেরকে বলছি, আপনারা আমাদের ভাই, আপনারা এই দেশের মেধাবী সন্তান, আপনাদের উপর দেশের আমানত, গুরু দায়িত্ব আপনারা পালন করবেন। আগামী 12ই ফেব্রুয়ারি আমরা সামনের দিকে আগাতে চাই, ফ্যাসিস্ট আমল থেকে আমরা সামনের দিকে আগাতে চাই। আমরা আশা করব আপনারা দেশের গুরুত্বপূর্ণ এই দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করবেন, বাংলাদেশের জনগণের অধিকার রক্ষা করবেন, গণতন্ত্রকে নিশ্চিত করবেন। মনে রাখবেন, গণ অভ্যুত্থানের হাজারো শহীদের, হাজারো মানুষের রক্তের উপরে দিয়ে এই নির্বাচন হচ্ছে। এর সাথে বিশ্বাসঘাতকতা করলে বাংলাদেশের মানুষ আপনাদের কোনোদিন ক্ষমা করবে না, করবে না, করবে না। মিডিয়ার ভাইদেরকে বলবো, মিডিয়ার হাউসদেরকে বলবো, আমরা দেখতে পাচ্ছি প্রায় সকল প্রাইভেট বেসরকারি মিডিয়াতে বিজ্ঞাপন হচ্ছে, ভোট দিবেন কিসে ... তো আপনারা বেসরকারি প্রাইভেট কোম্পানি, আপনারা টাকার বিনিময়ে বিজ্ঞাপন দিতে পারেন, কিন্তু আপনাদের ভাবা উচিত এটা আপনাদের কাজটা কতটুকু নৈতিক হচ্ছে। বিজ্ঞাপন লাগলে আমরাও দিব, আমাদের বিজ্ঞাপন তো আপনারা নিচ্ছেন না। কত টাকা লাগে জনগণ ইনশাল্লাহ আমাদের পক্ষেও সেই টাকা আপনাদেরকে দিবে, কিন্তু আপনারা একটি দলের আপনারা বিজ্ঞাপন দিচ্ছেন, মার্কা প্রচার করছেন, আপনারা অন্য জোটের মার্কা প্রচার করছেন না। এটা তো ফেয়ার হচ্ছে না। বিগত 16 বছর এই আনফেয়ারনেস বাংলাদেশের মিডিয়াগুলো দেখিয়েছে। বাংলাদেশের বেশিরভাগ মিডিয়া ফ্যাসিবাদের দালালি করে, ফ্যাসিবাদের পক্ষে, গণহত্যার পক্ষে, নির্বাচন ভোটাধিকার হরণের পক্ষে বৈধতা উৎপাদন করে গিয়েছিল। আপনারা বলেছেন আপনারা বাধ্য হয়েছেন। আমরা এখন জানতে চাই আপনারা কিভাবে বাধ্য হচ্ছেন, কে আপনাদেরকে বাধ্য করছে? জনসম্মুখে সাহস করে বলুন, আমরা আপনাদের পাশে থাকব। আর না হলে আমরা ভেবে নিব আপনারা বাধ্য হচ্ছেন না, আপনার পুনরায় নতুন কোনো স্বৈরাচারের দালালি করছেন, নতুন কোনো স্বৈরাচারের পক্ষে বৈধতা উৎপাদন করছেন। 16 বছরের ইতিহাস ভুলে নাই, মিডিয়ার উপরে বাংলাদেশের মানুষের সেই আস্থা আসে নাই। আবারও যদি এই একই কাজ করেন আপনারা, 12ই ফেব্রুয়ারি কিন্তু বাংলাদেশের জনগণ সেইটার এই দালাল মিডিয়াদের বিপক্ষে ইনশাল্লাহ রায় দেবে। আমরা বেশি কথা বলবো না, বাংলাদেশের মানুষ সব কিছুই দেখছে। 12ই ফেব্রুয়ারি মোহাম্মদপুরবাসী প্রস্তুত থাকেন। ফজর ওয়াক্তে এসে যারা ফরজ নামাজের খোঁজ থাকে না, তাহাজ্জুদের নামাজ পড়ে তারা ভোট কেন্দ্রে আসতে চায়, তাদের পরিকল্পনা কি বাংলাদেশের মানুষ জানে? আমরা ইনশাল্লাহ থাকব, ভোট কেন্দ্রে থাকব। ভোট কেন্দ্র যদি দখলের চেষ্টা করা হয়, ইনশাল্লাহ শক্ত হাতে
লাঠি হাতে তরুণ সমাজ প্রতিহত করতে হবে 12ই ফেব্রুয়ারি। আর এই মোহাম্মদপুরবাসী রিক্সা মার্কাকে জয়যুক্ত করে ফ্যাসিবাদ বিরোধী কারা নির্যাতিত আলেমকে জয়যুক্ত করে ইসলামের পক্ষে ভোট দিবেন, গণ অভ্যুত্থানের পক্ষে, সংস্কারের পক্ষে ভোট দিয়ে আল্লামা মামুনুল হককে আপনার আগামীর সংসদে পাঠাবেন। আমরা ইনসাফের পক্ষে, দুর্নীতির বিপক্ষে, সংস্কারের পক্ষে, আধিপত্যবাদের বিপক্ষে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। এই ঢাকা 13-তে কোনো মার্কা আছে? আল্লামা মামুনুল হকের কোনো মার্কা আছে? 11 দলের কোনো মার্কা আছে? চাঁদাবাজের বিপক্ষে কোনো মার্কা আছে? কোন সেই মার্কা? সবাই বলো, ইয়ারো জোরে, ই ডাইনে বলো, ই বায়া বলো, সবাই বলো। ই ফেব্রুয়ারির 12 তারিখ জিতবে এবার 11 দলের, এবারে যাবে সংসদে, সংগ্রামে, সংস্কারে। ইনকিলাব, ইনকিলাব। প্রিয় মোহাম্মদপুরবাসী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহের ঢাকা 13 আসনের নির্বাচনী পরিচালনা কমিটির সংগ্রামী প্রধান উপদেষ্টা, জননন্দিত আলেম হযরত মাওলানা মুফতি মাহফুজুল হক কাসেমী। হযরত মাওলানা আজকে এই সভার সভাপতি মুফতি মাহফুজুল হক কাসেমী। মুফতি মাহফুজুল হক কাসেমী। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 13 আসন, মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগরে 11 দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আল্লামা মামুনুল হকের এই নির্বাচনী সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, বিশেষ অতিথি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম সহ জাতীয় নেতৃবৃন্দ, 11 দলীয় নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম এবং সর্বস্তরের জনতা ও তৌহিদি জনতা, আমি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই যে আপনারা এই ঢাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ 13 আসন, এই আসনের উন্নয়ন এবং এই আসনের সমস্ত সমস্যার সমাধানের জন্য ইতিমধ্যেই আপনাদের অ্যাক্টিভিটিসের মাধ্যমে একথা মানুষের মধ্যে স্পষ্ট করতে সক্ষম হয়েছেন যে আগামী 12 তারিখের নির্বাচনে ইনশাআল্লাহ 11 দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা মামুনুল হক রিকশা মার্কার প্রার্থী, সেই ইনশাআল্লাহ বিজয়ী হবে। আমি আপনাদেরকে বিশেষ করে জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং এই 13 আসনের সর্বস্তরের জনতাকে আন্তরিক মোবারকবাদ জানাই। 12 তারিখ আমাদের ভোট দিতে হবে এবং আমাদের ভোটকে সংরক্ষণের দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। যে কোনো পরিস্থিতি সেটাকে মোকাবেলা করার জন্য নিজেদের মনের মধ্যে মনোবল ধারণ করতে হবে। আমরা 11 দলীয় নির্বাচনী ঐক্যের নেতৃবৃন্দকে আশ্বস্ত করতে চাই, এই ঢাকা 13 আসনের সর্বস্তরের 11 দলীয় নেতাকর্মীরা এবং এই অঞ্চলের সর্বস্তরের মানুষরা তারা ইনশাআল্লাহ
11 দলকে ঢাকা 13 ইনশাআল্লাহ উপহার দিবে ইনশাআল্লাহ। এবং আমরা আশা করি শুধু ঢাকা 13 নয়, গোটা বাংলাদেশে 11 দলীয় জোট মনোনীত প্রার্থীগণ বিজয় লাভ করে আগামী দিনে বাংলাদেশের সরকার ইনশাআল্লাহ গঠন করবে। আমি আমার আলোচনা দীর্ঘায়ু না করে, আমাদের সমাবেশের সময় প্রায় শেষ হয়ে আসছে, আমি প্রধান অতিথি, বিশেষ অতিথি, অতিথিবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, 11 দলীয় নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনতাকে এই 13 ঢাকা 13 আসনের নির্বাচনী পরিচালনা কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ এবং শুকরিয়া জ্ঞাপন করে আমার আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।